হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে কথা বলবো নতুন একটা আপডেট নিয়ে এক্সনেসে। তো মাঝখানে কিন্তু এক্সনেসে বিকাশ থেকে ডিপোজিট করা যাইতো না, এবং ইদানিং কিন্তু এক্সনেস আবারও কিন্তু তার হচ্ছে যে লোকাল যে ডিপোজিট বাংলাদেশে সেটা কিন্তু চালু করছে। তো সেটার হচ্ছে যে নতুন কিছু আপডেট আসছে, কিভাবে আপনারা করবেন ডিপোজিট সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। তো আমি এখন কিন্তু এক্সনেস প্ল্যাটফর্মে আছি, সেখান থেকে আমি চলে যাবো হচ্ছে আমার পার্সোনাল এরিয়াতে। ওকে, পার্সোনাল এরিয়াতে আসার পর আমি কি করব, আমি ডিপোজিট সেকশনে ক্লিক করব। এন্ড ডিপোজিটে আসার পর আপনারা এখানে দেখতে পাবেন কিন্তু অনেকগুলো অপশনই আছে, নেটেলার আছে এবং ব্যাংক কার্ড আমার কিন্তু অ্যাড করা আছে। তারপরে বাইন্যান্স পে আপনি করতে পারেন, দেন ব্যাংক কার্ড এখানে তো আছে, বিটকয়েনে আপনারা করতে পারেন, কিন্তু বিকাশ এখানে দেখেন যে বিকাশ আগে কিন্তু কিছুদিন আগেও কিন্তু বিকাশটা ছিল না, রিসেন্টলি এটা বিকাশটা অ্যাড করছে, খুবই আপডেট একটা নিউজ। তো যারা এখনো এটি জানেন না তারা চাইলে কিন্তু বিকাশ থেকে এখন ডিপোজিট করবেন। তো ডিপোজিটের কিছু নিয়ম কানুন চেঞ্জ করা হয়েছে, সেগুলা ভালোভাবে বোঝার জন্য আপনার ভিডিওটা শেষ অবধি দেখবেন। আরো কিন্তু আর আগে কিন্তু হচ্ছে বিকাশ, রকেট, নগদ, আরো বাংলাদেশে যে লোকাল ডিপোজিট গুলো ছিল সেগুলো প্রতিটাতেই কিন্তু ইউজ করা যাইতো, কিন্তু এখন অনেকগুলা তারা চেকিং করার পর মাঝখানে সবগুলা চালু করছিল, কিন্তু বিভিন্ন তারা দেখছে যে বিকাশ বাদে অন্য যে প্ল্যাটফর্ম গুলো আছে সেগুলোতে স্ক্যাম হচ্ছে বেশি। তো যার কারণে কিন্তু তারা ট্রাস্টেড মনে করছে যে বিকাশটাকে, সেই জন্য তারা লোকাল ডিপোজিটের মধ্যে শুধু একটা ডিপোজিট রাখছে, বিকাশ। আপনারা চাইলে বিকাশ থেকে কিন্তু ডিপোজিট বা উইথড্র দুইটাই নিতে পারেন। তো সেটা আপনারা কিভাবে করবেন আমি দেখে দিচ্ছি। তো এখান থেকে দেখেন যে এখানে বিকাশ আপনারা সিলেক্ট করা আছে, দেন আপনারা এখানে কোন ওয়ালেটে নেবেন, আপনি ইনভেস্টমেন্ট ওয়ালেটে নিতে পারেন বা এমটি4, এই যে একটা ওয়ালেট, এটা আমি এটাতে নিব। তো এখানে সর্বনিম্ন আপনার কিন্তু $10 এখানে ডিপোজিট করতে হবে। $10 জন্য এখানে দেখেন যে সর্বনিম্ন 1275, অথবা সর্বোচ্চ আপনি যদি সর্বোচ্চ ডিপোজিট করেন 25,167, অর্থাৎ 25,167 দিলে মোটামুটি $200 মতো হবে আর কি। 25,167। ওকে, 25,167, তার মানে হচ্ছে যে $197, 42 সেন্ট ম্যাক্সিমাম এখানে দেখাচ্ছে 25,167-তে। আর মিনিমাম হচ্ছে আপনারা এখানে ম্যাক্সিমাম $200 ডিপোজিট করা যায়। তো এখানে আমাদের ডলারের কিছুটা কম বেশি হবে, যার কারণে হয়তো বা কম দেখাচ্ছে। $200 এবং সর্বনিম্ন $10 থেকে আপনি 1275 টাকায় কিন্তু আপনার $10 হবে। এখানে যদি আপনি 1275 বসাই দেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু এখানে দেখেন যে 10 USD দেখাচ্ছে, সর্বনিম্ন যেটা ডিপোজিট 10 USD আপনি এখানে করতে পারবেন। তো 10 USD দেওয়ার পর আপনার জাস্ট কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পারবেন যে $1 সমান সমান কত টাকা আপনার নিচ্ছে। এখানে দেখেন যে 1 VDT সমান 0.0078 USDT দেখাচ্ছে, এবং 1 USD সমান $127.47। আর 127.47 আপনার নিচ্ছে, অর্থাৎ $1 সমপরিমাণ এখন হচ্ছে প্রায় হচ্ছে যে 127 টাকা নিচ্ছে। অর্থাৎ $1 সমান আপনার 127.47 নিচ্ছে। তো এটা এখানে আপনি সমস্ত ডিটেলস এখানে দেখতে পাবেন। তারপরে আপনি আমার কনফার্মেশন কিভাবে কনফার্মেশন করবেন। কনফার্মেশন করার পরে এখানে আপনি দেখতে পাবেন কিন্তু যে এখানে দেখেন MS ইব্রাহিম ভ্যারাইটি স্টোর, এখানে মোবাইল নাম্বারটা কিন্তু দেওয়া আছে। $1275 এখানে 75 টাকা আপনাকে পে করতে হবে। সেই জন্য আপনার এখানে আপনার কি করবেন, আপনি আপনার মোবাইল নাম্বারটা দিবেন। আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি, নাম্বারটা দিয়ে দিচ্ছি। এখন আপনারা আবার কনফার্মেশন করে দিবেন। এখন কনফার্মেশন করার পর আপনারা কি করবেন, আপনারা আপনার মোবাইলে কিন্তু একটা 6 ডিজিটের, এখানে দেখেন একটা 6 ডিজিটের কোড কিন্তু আপনার এখানে চলে আসবে। তো দেখেন আমার বিকাশ থেকে কিন্তু আমার একটা কোড অলরেডি চলে আসছে। বিকাশ কোড 707695, 707695। ওকে, আমরা কনফার্ম করতেছি। বিকাশ অ্যাকাউন্ট ইন্টার পিন। তো এইখানে আপনারা কোডটা দেওয়ার পর আপনার এখানে যে পিনটা আছে এই পিনটা দিয়ে দিবেন, আপনার যে 6 ডিজিটের একটা গোপন পিন আছে সেই পিন নাম্বারটা এখানে দিয়ে দিবেন। যেহেতু এটা মার্চেন্ট অ্যাকাউন্ট, যার অ্যাকাউন্টে আপনি টাকাটা পাঠাবেন এটা কিন্তু মার্চেন্ট অ্যাকাউন্ট। মার্চেন্ট অ্যাকাউন্ট হওয়ার ফলে কি আপনাকে জাস্ট ইন্টার পিন করলে আপনার অটোমেটিক আপনার 1275 টাকা কিন্তু আপনার এখান থেকে কেটে নিয়ে তারপরে আপনার ওয়েট করতে হবে। দেন আপনাদের যেটা আপনার এইটা কনফার্মেশন করলেই কিন্তু হয়ে যাবে। দেন আপনারা কি করবেন,
আপনারা আবার চলে যাবেন হচ্ছে যে এখানে পার্সোনাল এরিয়াতে আপনারা চলে যাবেন। পার্সোনাল এরিয়াতে আসার পর এখানে ট্রানজাকশন হিস্ট্রিতে আধা ঘন্টা পর হয়তো বা আপনার এটা আসবে। আসার পরে কিন্তু আপনার এটা আধা ঘন্টা পর আসার পরে আপনারা চেক করবেন এখানে। এটা দুইটা কিন্তু প্রসেসিং দেখাচ্ছে, আমার যে ডিপোজিটটা আমি করলাম সেটা প্রসেসিং দেখাচ্ছে। তো প্রসেসিং হয়ে গেলে দেন এটি হয়ে যাবে। আধা ঘন্টার মধ্যে এখানে চলে আসে আর কি, মোটামুটি আধা ঘন্টার মধ্যে চলে আসে। তো আমি এখানে লাস্ট 3 মান্থস কোনো করা হয়নি, হ্যাঁ। তো এভাবে আপনারা চেক দেওয়ার পর আধা ঘন্টার মধ্যে কিন্তু আপনার ডিপোজিটটা চলে আসবে, চিন্তার কোনো কারণ নেই। যদি না আসে দেন আপনারা কিন্তু এই যে এখানে এই অপশনটা আছে, এইখানে তাদের সাথে কথা বলে কিন্তু তাদের সাথে আপনারা জাস্ট যে ডিপোজিট প্রবলেম এখানে দিতে পারেন। এখানে দেখেন যে এই যে আপনার যদি ডিপোজিট প্রবলেম থাকে তাহলে আপনি ডিপোজিট প্রবলেম নিয়ে তাদের সাথে কথা বলতে পারেন। ঠিক আছে? তো এই ছিল বিকাশের নতুন যে আপডেট, নতুন আপনার বিকাশ থেকে কিভাবে ডিপোজিট করবেন, এটা হচ্ছে নতুন আপডেট। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট